রাজনীতিতে এক বিরাট ঘটনা ঘটে গেল। একদিকে যখন ক্ষমতাসীন দল ক্ষমতার চেয়ার সামলাতে আর তাদের নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন এক সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে জামাতে ইসলামের রাজনীতিতে। সরকার না হলেও শুধু নিজেদের অর্থায়নে দেশব্যাপী বিশাল এক জনকল্যাণ বা ওয়েলফেয়ার পলিটিক্স নেটওয়ার্ক গড়ে তুলেছে জামাতে ইসলামী। তাদের এই নীরব জনকল্যাণমূলক রাজনীতি দেখে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অবাক। রোজার শুরু থেকে শুরু করে একটি ঘটনায় রাজধানী ঢাকার পল্টন জামাতে ইসলামের উদ্যোগে সুবিধাভোগী ও গরিবগ্রস্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেখানে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। এই একটি মাত্র বাক্যের ভিতরে লুকিয়ে আছে জামাতের বর্তমান রাজনীতির মূল ফিলোসফি বা দর্শন। 5ই আগস্টের পর থেকে যদি আমরা জামাতের অ্যাক্টিভিটিগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব তারা প্রজ্ঞাত রাজনীতির চেয়ে পাবলিক রিলেশন বা জনসংযোগে বেশি জোর দিয়েছে। আপনি যদি দেশব্যাপী তাদের কার্যক্রমের দিকে তাকান, তাহলে দেখবেন কোথাও তারা ফ্রি মেডিকেল ক্যাম্প করছে, কোথাও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে, আবার কোথাও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ত্রাণ নিয়ে হাজির হচ্ছে। আর এখন রমজানকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু করেছে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিশ্লেষকদের মতে এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই আসছে তাদের নিজস্ব ফান্ড বা দলীয় নেতাকর্মীদের পকেট থেকেই। এখন প্রশ্ন হলো, জামাতের এই ওয়েলফেয়ার পলিটিক্স কি শুধুই সোয়াব হাসিলের জন্য? অনেকে এটিকে একটি মাস্টার স্ট্রোক বা অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। টেকনিক্যালি চিন্তা করলে, যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজি বা দখলদারিত্বের অভিযোগ উঠছে, তখন জামাত মানুষের দোরগোড়ায় ত্রাণ আর সাহায্য নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা খুব সহজেই সাধারণ মানুষের মনে একটি পারসেপশন বা ধারণা তৈরি করতে সক্ষম হচ্ছে। জামাত বোঝাতে চাইছে তারা ক্ষমতায় না থেকেই এত কিছু করছে, ক্ষমতায় গেলে না জানি আরো কত ভালো কিছু করত। অর্থাৎ তারা কোনো সংঘাত ছাড়াই নীরবে একটি বিশাল এবং সলিড ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে। অন্যদিকে বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে কঠোর সমালোচনা করছেন অনেকেই। পল্টনের ওই সমাবেশেই ডক্টর হেলাল উদ্দিন বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের সাথে বেইমানি করেছে। বিএনপি সরকার বর্তমানে একটি প্যারাডক্স বা স্ববিরোধিতার মধ্যে আটকে আছে। তারা যে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় বসে আছে এবং সংস্কারকে এড়িয়ে যাচ্ছে, সেই একই সংবিধান ব্যবহার করে শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল। বিশেষজ্ঞদের মতে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা একটি সরকার যখন গণমানুষের দাবি দেওয়া পাশ কাটিয়ে যায়, তখন তাদের পায়ের তলার মাটি দ্রুত সরে যেতে থাকে। ডক্টর হেলাল উদ্দিনের ভাষায়, চুরি ডাকাতি বা ইঞ্জিনিয়ারিং যেভাবেই ক্ষমতায় আসুন, কাজ না করলে জনগণ 5 বছর সময় দেবে না। এখানে জামাতের স্ট্র্যাটেজিক বা কৌশলগত মুভমেন্টটা পরিষ্কার। একদিকে সরকারের ত্রুটিগুলো, যেমন সংস্কার কাজ না করা, জুলাই স্পিডের সাথে বেইমানি করা বা ভোট কারচুপির মতো বিষয়গুলো নিয়ে যৌক্তিক সমালোচনা করছে, আর অন্যদিকে তারা রাজপথের মারামারি না করে নিজেদেরকে একটি নির্ভরযোগ্য এবং বিকল্প বা সেফ চয়েস হিসেবে জনগণের সামনে তুলে ধরছে। কিন্তু জামাতের এই কৌশল কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, নাকি সরকার প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে তাদের এই জনকল্যাণমূলক কাজেও বাধা সৃষ্টি করবে? আর বিএনপি কি বুঝতে পারছে তাদের রাজনৈতিক ব্যর্থতার পুরো ফায়দাটাই জামাত তুলে নিচ্ছে? আপনি যদি গত কয়েক মাসের চিত্র দেখেন, বন্যার দুর্যোগ এলাকায় সবার আগে কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে হাজির হওয়া থেকে শুরু করে জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা, সবকিছুতেই সবার আগে ছুটে গিয়েছে জামাতের কর্মীরা। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি আসে, ক্ষমতার বাইরে থাকা একটি দল এত বিপুল পরিমাণ অর্থের যোগান আসছে কোথা থেকে? সূত্র বলছে, জামাতের নিজস্ব অর্থনৈতিক কাঠামো বা বাইতুল মাল এবং তৃণমূল থেকে
কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের নিয়মিত চাঁদা বা অনুদানই তাদের এই বিশাল জনকল্যাণমূলক কাজের মূল ভিত্তি। জামাত এখানে একটি দুর্দান্ত কৌশলগত বা টেকনিক্যাল মুভ নিয়েছে। তারা প্রমাণ করেছে যে তারা আর্থিকভাবে স্বাবলম্বী এবং সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল। তারা রাষ্ট্র ক্ষমতায় না থেকেও সরকারের মতো করেই নাগরিকদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। অনেকেই খুব কড়া ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করছেন। তারা বলছেন বিএনপি সরকার যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা কুক্ষিগত করার দিকে মনোযোগ দিচ্ছে, সেখানে তাদের তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তারের ভয়াবহ অভিযোগ উঠছে। বিশ্লেষকদের মতে একটি দল যখন ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ম্যান্ডেট এর বদলে প্রশাসনের উপর নির্ভর করে এবং জুলাই স্পিরিট বা সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন জনগণ স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজতে থাকে। জামাত অত্যন্ত সুকৌশলে সেই শূন্য স্থানটি পূরণ করছে। মানুষ যখন দেখছে ক্ষমতাসীন দলের নেতারা সাধারণ মানুষের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিচ্ছে, আর জামাত নেতারা নিজেদের পকেটের টাকা দিয়ে সাধারণ মানুষকে সারা মাসের যোগান দিচ্ছে, তখন জনমনে নীরব একটি বিপ্লব ঘটে গেছে। বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই নীতিগত দেউলতদিয়া আয় এবং দাম্ভিকতার কারণে তাদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামতে পারে, যার পুরো ফায়দা লুটবে জামাতে ইসলামী। তবে জামাতের এই ওয়েলফেয়ার পলিটিক্সেও কিছু টেকনিক্যাল বা কৌশলগত দুর্বলতা রয়েছে বলেই অনেকেই মনে করছেন। প্রথমত, চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করলেই যে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সেই দলকে ভোট দেবে, বাংলাদেশের রাজনীতিতে এমন গ্যারান্টি দেওয়া কঠিন। বিশেষ করে যদি সরকার সেই ইলেকশনকেই ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই। সব কথার শেষ কথা হলো জামাত ইসলামী প্রমাণ করে দিয়েছে যে রাজনীতি মানে কেবল রাজপথের লাঠি সোটা নিয়ে মিছিল করা নয়, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েও রাজনীতি করা যায়। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করে জামাত। জামাত ইসলামী নেতার এই কথাটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বিএনপি সরকার কি এই চ্যালেঞ্জকে বুঝতে পারছে, নাকি তারা ক্ষমতা হারানোর আগ পর্যন্ত জনগণের সম্পদ লুটের দিকেই বেশি মনোযোগ দিবে? জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্টের ঘরে। আর এইরকমই রাজনীতির বিশ্লেষণধারী ভিডিও পেতে আমাদের চ্যানেল বাংলার কথন 24 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।